এই যে সোহাগকে যেভাবে পাথর নিক্ষেপ করে মারা হইলো, এই ব্যক্তিটার কি হইলো, এই পরিবারটার কি হইলো, এটা কেউ চিন্তা না করে এটাকে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে। যে অমুক পার্টি বলতেছে এটা আমাদের দল করে নাই, তমুক পার্টি বলতেছে এটা আমাদের দল করে নাই। আর একটা মানুষ মারা গেছে, নির্মম ভাবে তাকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে। এখন তাকে বুধবারে মারুক আর শুক্রবারে মারুক, মারা তো হয়েছে। এটা তো একটা হ্যাপেন, এটা তো ঘটেছে, ঘটনাটা ঘটেছে। তো ওই ঘটনার উপরে কেউ দৃষ্টি না দিয়ে দৃষ্টি দিচ্ছে হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপরে, যেটা আমাকে একটু পীড়া দিচ্ছে। আমি আমাকে নিয়ে ব্যস্ত, আমি বাসায় বসে স্টাডি করি, পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমি জাস্ট বাসায় বসে যা হাতের কাছে পাই সেটাই পড়ি। কাজ করেন তো? আমি এখন কোনো কাজ করতেছি না, এখন আমি আমাকে সময় দিচ্ছি। আপু বাইরে থেকে কবে আসছেন? কোন বাইরে থেকে? দেশের বাইরে গিয়েছিলেন? আমি দেশের বাইরে যাই না, আমি দেশেই ছিলাম। সোহাগের ভিডিওটা না আমি পুরোটা দেখা, আসলে এটা কি পসিবল, দেখা সম্ভব না, আমি দেখতে পারি নাই। অল্প একটু দেখেই বন্ধ করে দিয়েছি। আমি ফেসবুক অন করেছিলাম, ফেসবুকটা তো আমি ডিসেবল করে রেখেছি। সোহাগের মৃত্যুটা মানে ইউটিউবে দেখার পরে ফেসবুকটা ইনস্টল করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তারপরে দেখলাম যে স্ট্যাটাসের মধ্যে সবাই অন্য কথা বলে, এন্ড দেন আমি আবার ফেসবুক আনস্টল করে দিয়েছি। অন্য কথাটা আপনার মুখ থেকে শুনতে চাই, আসলে কি অন্য কথা? অন্য কথা মানে ওই যে দেখো না, মেয়েরা এখন ফেসবুকে একটা ডট মার্ক দিলেও তো হচ্ছে তোমরা পুরুষরা সারাক্ষণ গালিগালাজ করতে থাকো, নারীকে ডিজিটাল লিঞ্চিং করা হয়। তো সেই জায়গা থেকে আমি আর সেই ঝামেলার মধ্যে পড়তে চাই না। এটা আমার জন্য একটা বিরাট ঝামেলা, মানসিক যন্ত্রণা। সেই মানসিক যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফেসবুক আমি একেবারে আনস্টল করে দিয়েছি। আপু আমরা জানি সোহাগের পোস্ট দিলে মানুষ সবসময় ভালো কথা লিখে কিংবা বিচার চায়, আসলে আপনার দিক থেকে আপনি কি চান? সোহাগের বিষয়ে আমি এখানে একটা কথা তোমাদেরকে স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে এই যে সোহাগকে যেভাবে পাথর নিক্ষেপ করে মারা হইলো, এইটাকে, এই ব্যক্তিটার কি হইলো, এই পরিবারটার কি হইলো, সেটা যে একটা মানবিক দিক, এটা কেউ চিন্তা না করে এটাকে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে। যে অমুক পার্টি বলতেছে এটা আমাদের দল করে নাই, তমুক পার্টি বলতেছে এটা আমাদের দল করে নাই। মানে দলীয় কি কি সমস্যা হইতে পারে বা দলীয় কার কত প্রভাব আছে, এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে, আর একটা মানুষ মারা গেছে, নির্মম ভাবে তাকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে। এখন তাকে বুধবারে মারুক আর শুক্রবারে মারুক, মারা তো হয়েছে। এটা তো একটা হ্যাপেন, এটা তো ঘটেছে, ঘটনাটা ঘটেছে। তো ওই ঘটনার উপরে কেউ দৃষ্টি না দিয়ে দৃষ্টি দিচ্ছে হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপরে, যেটা আমাকে একটু পীড়া দিচ্ছে। আমরা একটা জিনিস দেখলাম, আসলে পাশেই আনসার ক্যাম্প, ওইখানে আমরা দেখুন ছাত্ররা চুরি আর শাড়ি পাঠিয়েছে, এটা আপনি যে আসলে একটা পাশে আনসার ক্যাম্প নাইট অফিস, এটা আসলে দুইভাবে দেখা যায়। আমি নেগেটিভলি বলতে চাই না, যদি আমরা পজিটিভলি এটাকে ধরি, যে ওখানে এতগুলো আনসার থাকা অবস্থা, একটা ক্যাম্প আছে ওখানে, এরকম একটা একটা তো একবার তো পাথর নিক্ষেপ করে না, একবারেই তো, মানে এটা তো 30 সেকেন্ডের একটা ঘটনা না যে 30 সেকেন্ডের মধ্যে একটা মানুষকে মেরে ফেলছে।